হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি ক্লাস 9-এর 197 পেজের একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যারা তোমরা এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থেকো, তাহলে সর্বপ্রথম নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন প্রথম পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধু জানিয়ে দেবে। আজ আমি দেখো আমি কয়েকদিন আগে তোমাদেরকে পার্ট 1-এ 2, 3, 4 পর্যন্ত অঙ্ক সলভ করে দেখেছিলাম। আজ আমি 5-এরটা শুরু করব। প্রথমে 6.5 সেমি 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। তো প্রথমে 6.5 সেমি একটি ছবি দিচ্ছি। 6.5 সেমি একটি বাহু নিলাম। একটি সমত্রিভুজ বলেছে, সমত্রিভুজ একটা 45 কোণ বলেছে সমত্রিভুজ। এবং 6.5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। একই মাপের 3টি বাহু আঁকলাম। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যেহেতু এখানে 6.5 সেমি একটি বাহু দেওয়া আছে, অর্থাৎ 3টি বাহু 6.5 সেমি হবে। এটা হবে 6.5 সেমি, এটা 6.5, এটা 6.5 সেমি। এই ত্রিভুজের আমি সমদ্বিখণ্ডক আঁকবো। ভূমির সমদ্বিখণ্ডক আঁকলাম। আঁকার পরে আমি এটাকে এটার সঙ্গে যুক্ত করে দিলাম। এবার এই বাহু সমান করে উপরে একটি সমান্তরাল রেখা আঁকতে হবে। যেহেতু এই বাহুটা 3টি বাহু সমান, সেহেতু একই বাহুর মাপ নিলেই আমার এখানে সমান্তরাল রেখা তৈরি হয়ে যাবে। আঁকা হলো। এবার এই যে কোণ দেখতে হচ্ছে এইখানটাতে আমার 45 ডিগ্রি কোণ, এই যে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে এইখানটায়। আমি যদি 90 ডিগ্রি কোণ আঁকি এখানটায়, 90 ডিগ্রি কোণ আঁকার পরে এইখানটায় আমি এটাকে সমদ্বিখণ্ডক করবো। এটাকে বাড়িয়ে দিলাম, এইভাবে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমি 90 ডিগ্রি অর্ধেক 45 পেয়ে গেছি। এখান থেকে সোজা করে আমি এই যে সমতল বাহুর সঙ্গে যুক্ত করলাম। ফলে এখান থেকে আবার এটা মাপ নেব। নেওয়ার পর এখান থেকে আমি এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি সামান্তরিক তৈরি করে দেবো। এই দেখো আমি দাগে দিলাম। অর্থাৎ এইখানটাতে আমাকে নাম উল্লেখ করেনি, কোনো নাম নেই, সেহেতু আমি নাম দিচ্ছি এ বি সি। এখানটায় ডি দিলাম, এখানটায় ই, এটা এফ। অর্থাৎ এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক ডিসি এফ ই
আঁকলাম। এটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে 5 নম্বরের অঙ্ক। 6 নম্বরে দেখো লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদের প্রতি 8 সেমি আর 5 সেমি। এখান থেকে আমি 8 সেমি নিলাম, 8 সেমি নিলাম, আর ভূমি হচ্ছে 5 সেমি। এটা 8 সেমি, 5 সেমি। প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, আমি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেব। ভূমির দৈর্ঘ্য 5 সেমি বলেছে, এইটা ভূমি হবে। আর সমান বাহু অর্থাৎ এই 8 সেমি আছে সমান বাহু। এখান থেকে যোগ করব, যোগ করলাম। এবার কি বলছে এখানে তো সমান বাহু দুটির প্রতি 8 সেমি 5 সেমি হয়ে গেছে। ওই ত্রিভুজের সমান ক্ষেত্র যেটা আয়তাকার সামন্তিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির যে কোনো একটি। অর্থাৎ এই যে সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে ত্রিভুজের এটা সমান কোণ, এই সমান কোণের যে কোনো একটা কোণের মাপ পেলে এই এসি অর্ধেক করতে হবে। অর্থাৎ একটি বাহুর সমান, অর্থাৎ এই দুটি বাহুর যে কোনো একটা সমান বাহুর অর্ধেক করতে হবে। আমি এইটা নিচ্ছি, এখান থেকে আমি এই পর্যন্ত, সরি এখান থেকে এইখানে একটা পয়েন্ট করে নিলাম, এটাকে বাদ হয়ে যাবে, এটা থাকবে না। এবার এই সমান কোণ দুটি যে কোনো একটা বলেছে, তো আমি এই কোণটা করে নিচ্ছি, এখান থেকে ধরে এইখানটায়, এখান থেকে ধরে এই মাপটা এখানে কেটে দেবো, ব্যাস। এবার এই যে পয়েন্ট করেছিলাম এই পয়েন্ট থেকে ঠিক একদম এইখান থেকে ধরে সোজা এগুলো দিয়ে কেটে দেবো, এই পর্যন্ত। এবার যে 5 সেমি পেয়েছিলাম এই 5 সেমি মাপ নিয়ে এখান থেকে কেটে দেবো এখানে, এখান থেকে কেটে দেবো এইখানে। আর এখান থেকে মাপটা যে পয়েন্ট করেছিলাম মাঝখানে এইখান থেকে ধরতে হবে, এইখান থেকে ঠিক এই পর্যন্ত ধরবে। ধরার পরে এখান থেকে এই যেখান থেকে দাগ কেটেছে 5 সেমি যেখানটায় আমার পয়েন্ট পেয়েছি এখান থেকে এইখানটায়, ব্যাস। তাহলে ওইখানটায় আমার নাম্বারে নিয়ে আমি দেখছি পি কিউ আর এস টি লিখলাম, আমার সম্পদে কমপ্লিট হয়ে গেছে। দেখব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে পি কিউ আর এই যে ত্রিভুজটা আঁকলাম তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক ভি এস আর ডি আঁকলাম। কমপ্লিট। এইটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, 6 নম্বর। 7 নম্বর দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্গত কোণ 30 ডিগ্রি। দেখে নাও, প্রথমে 8 সেমি এঁকে দিচ্ছি, আমি 8 সেমি বাহু আঁকছি। নিলাম, আর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এবার এখান থেকে আমি
দেখো এখান থেকে 800 নিলাম, 800 নিয়েছি। নেওয়ার পর এখানে আমি কোনটা ত্রিকোণ, এটা এই মাপকে নেবে, এখান থেকে ঠিক এই মাপ নেবে। এটাকে এই পয়েন্ট দিয়ে টেনে নাও। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি যা মাপ হবে এটাও মাপ সমান সমান হবে, অর্থাৎ এটাও 8 সেমি হবে, এটাও 8 সেমি হবে। এবার এটাকে যোগ করে দেবো, ব্যাস। এখানে নাম্বার নিয়ে আমি দিচ্ছি এ বি সি, এটা ত্রিকোণ হলো। সমান ক্ষেত্র, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, আয়তক্ষেত্র অঙ্কন করি। এখান থেকে মাপ নিয়ে দেখে নাও মাপটা, এই মাপটা ধরে এখান থেকে আমি এখানে কেটে দিলাম, এখান থেকে মাপ নেব, দেখে নাও এটা এখান থেকে এইখান থেকে। এবার এটাকে সমাধিখণ্ড, ভূমির সমাধিখণ্ড সব সময়ের জন্য হবে, ভূমির সমাধিখণ্ডক সব সময়ের জন্য হবে, প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রে হবে। আয়তক্ষেত্র অঙ্কন করতে হইলে এখান থেকে এ পর্যন্ত দেবো না, আমি এই দাগ পর্যন্ত টেনে দেবো। এবার এখান থেকে যে মাপটা হবে সেই মাপটা আমি এখান থেকে নিয়ে নেব, এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবিসি ডি ই এফ, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ডিসি এফ ই সামান্তরিক আয়তক্ষেত্র আঁকলাম। আজ এই পর্যন্ত শেষ করলাম। আগামী দিন তোমাদের 201 পেজের সম্পাদন নিয়ে হাজির হব। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবে। খুদা হাফেজ।